আচ্ছা, আমি এখন একটা বিশেষ বিষয়ের উপরে ভিডিও করছি। সেটা হচ্ছে যে আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, ডক্টর রঞ্জিত মণ্ডল বলে। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, অ্যাওয়ারনেস ফর অল ওভার সোসাইটি, অল পিপল। আমি ব্যক্তি জীবনে বিগত 12-13 বছরে যে উপলব্ধি করেছি, যে তার উপরে আমি ভিডিওটা করছি। সেটা হচ্ছে যে যারা অসামাজিক লোক আছে, যারা খারাপ লোক আর কি, যারা কখনো মানুষের ভালো চায় না, নিজেরাও সুস্থ জীবনযাপন করে না, অন্যের ভালো কোনোদিন চায় না, সেরকম লোক সেরকম লোকের সংখ্যা অতীতে যা ছিল, বিগত 12-13 বছরে আরও সেরকম লোকের সংখ্যা বেড়েছে। এবং সেখান থেকে সাধারণ মানুষ, যারা আমরা অনেস্ট লোক, আমাদের ক্ষেত্রে বিপদ বেড়েছে এবং তারাই বিপদ নিয়ে এসেছে। এইভাবে ভিডিও করে আমি এই ভিডিওর মাধ্যমে এই বার্তাটা দিচ্ছি আমার নিজস্ব চ্যানেলে। আচ্ছা, এর মূলে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমি সায়েন্টিফিক্যালি এটা রিসার্চ করে এবং এর মূলে কি কি কারণ থাকে, কেন মানুষ এরকম হয়, সেটা নিয়ে বলবো। কিভাবে এদের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় সেটা নিয়েও আলোচনা করব। এ হচ্ছে আমার উদ্দেশ্য। প্রথমত ব্যাপারটা কি হচ্ছে, আহ, মানুষ জেলাস হয়। জেলাসির কোনো কারণ থাকে না। তুমি কেন আমার থেকে বেটার, তাই মানুষ হিংসা করে। এই হচ্ছে কারণ, অন্য কোনো কারণ থাকে না। আচ্ছা, এছাড়াও আরেক ধরনের লোক হয় যারা রিচ পিপল, ধনী লোক। তারা একটা অন্যায় সিস্টেম চালু করে রাখে যে তুমি আমার পায়ে পড়ে বাঁচবে, আমার পদলেহন করে চলবে, যার জন্য যা যা করার আমি তাই তাই করব। যদি না করো তাহলে আমি তোমাকে ধ্বংস করে দেব। এরকম কিছু বিষাক্ত লোকজন আছে। আচ্ছা, এর জন্য এরা ক্ষমতার ব্যবহার করতে থাকে। এবারে ধরুন, এদের হাত থেকে বাঁচার জন্য যদি আমরা চেষ্টা করতে থাকি যে না, আমাদের নিজস্ব একটা ফ্রিডম হবে, আমরা নিজেদের মতো বাঁচবো, কেউ আমাদের ক্ষতি করতে পারবে না বা কারো আমরা পদলেহন করব না, তাহলে আমাদের সমাজে যা কিছু ব্যবস্থা আছে, যেমন ধরুন প্রশাসন আছে বা যা 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 কিছু আছে, সেগুলো কোনো কিছুই কাজ করে না। আছে নামকা ওয়াস্তে, কিন্তু তারা কোনো কিছুই অনেস্টলি কাজ করে না। কেন আমি বলতে পারবো না, তবে সবাই করাপ্টেড। এটা হচ্ছে রিপোর্ট, যার ফলে পরিণতি অনেক সময় ভয়ঙ্কর হচ্ছে। সেটা শহর এবং গ্রামের বসবাসকারী যারা, তাদের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, এই যে এটাকে আমি পার্সোনালি এটাকে এইভাবে ব্যাখ্যা দিয়েছি, যেটা হচ্ছে মানবিকতার অবক্ষয়, সামাজিক অবক্ষয়, শিক্ষার অবক্ষয়। একটা অবক্ষয়ের যুগ চলছে। আচ্ছা, এই যে অবক্ষয় চলছে, এর মূলে যারা এই অপরাধগুলো করছে, তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এই লোকগুলো শিক্ষিত লোক, বেশ পড়ালেখা জানে, খুব সুন্দর পোশাক পরে, তাদের বাড়ি বাড়ি ঘর দেখলেও দেখা যাবে সুন্দর বাড়ি ঘর, গাড়িও খুব দামি, কিন্তু তারা ইচ্ছা করে অপরাধ করে। মানে তাদের দ্বারা সমাজে মানুষ এবং অন্যান্য কিছুর প্রচুর ক্ষতি সাধন হচ্ছে। এইটা কেন হচ্ছে, বা হয়েছে, চালু হয়েছে। আচ্ছা, এর ফলে কি হচ্ছে, তাহলে কোথাও আমরা সততা পাচ্ছি না, বা নিজস্ব যে মানুষের বাঁচার একটা ফ্রিডম থাকবে, সেই ফ্রিডমটা আমরা কোথাও পাচ্ছি না। এই না পাওয়ার মূলে যেটা কারণ আছে, সেটা হচ্ছে যে প্রশাসন আছে বা অন্যান্য যা কিছু ব্যবস্থা আছে, সব কিছুই আছে, কিন্তু কোনো কিছুই ঠিকঠাক চলে না, কোনো কিছুই সঠিক রেজাল্ট প্রডিউস করে না। এর মূলে কারণ কি আমি জানি না, তবে আমি যেটা মানে মনে করছি বিগত 12-13 বছরে, সেটা হচ্ছে যে একটা অবক্ষয় চলছে। সামাজিক অবক্ষয়, মানবিকতার অবক্ষয়, শিক্ষার অবক্ষয়। তো এই যে অবক্ষয়ের যুগে এখন কিছু লোক অবশ্যই ভালো আছে, সেই লোকগুলোর আমাদের কি হচ্ছে, আমাদের প্রতিনিয়ত নাভিশ্বাস উঠছে, আমরা কি করে বাঁচবো। খারাপ লোকেরা মজায় আছে, কারণ তারা দেখছে আমরা সব কিছু ধ্বংস করে দেব, যা কিছু ভালো আছে ধ্বংস করে দেব, দিয়ে আমাদের পায়ের তলায় আনবো।
এনে আমরা সুখে জীবনযাপন করব এবং যে ভালো লোকগুলোর কোনো অস্তিত্ব থাকবে না, তারা আমাদের পায়ের তলায় পড়ে বাঁচবে অথবা মরে যাবে। তো এরকম ক্ষেত্রে খুব খারাপ পরিণতি হচ্ছে অনেক সময়। সেটা খোদ কলকাতা শহরে হচ্ছে, গ্রামে হচ্ছে, এবং শুধু হচ্ছে মানে কি, এর মূলে কি পরিণাম হিসাবে দেখা যাচ্ছে কোনো তদন্ত হচ্ছে না, কোনো বিচার হচ্ছে না, কোথাও কেউ সততা পাচ্ছে না, অথচ আছে সব কিছু। এখন যদি আমরা ভেবে দেখি, আমরা যারা সুস্থ মস্তিষ্কের লোক, আমরা যদি ভেবে দেখি যে এগুলোর মূলে কারণ কি, কারা এই জিনিসগুলো করছে, তারা কিন্তু আমাদের এই সমাজেই বসবাস করে। তাদের যদি আমরা দেখি, তারা সুন্দর সুন্দর জামা কাপড় পরে, বেশ উচ্চশিক্ষিত, তাদের নিজস্ব বাড়িঘর খুব তারা মানে যত্ন সহকারে রাখে, নিজস্ব ব্যবহারের গাড়িও খুব দামি, খুব সুন্দর, কিন্তু প্ল্যান করে অন্যের ক্ষতি করছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তারা বিকৃত মস্তিষ্ক। মানে তাদের এই যে বিকৃত মস্তিষ্কের সংখ্যা কিন্তু দিন দিন সমাজে বাড়ছে। কিন্তু আমরা যারা সুস্থ মস্তিষ্কের লোক, আমরা কি ভাবি যে আমরা কারো ক্ষতি করব না, নিজেরও ক্ষতি করব না, অন্যেরও ক্ষতি করব না, অনেস্টলি আমরা সার্ভাইভ করব, এটা হচ্ছে বেটার পলিসি। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে লোকজন যারা আছে তারা কি করছে, নিজের ক্ষতি করছে না কিন্তু প্ল্যান করে অন্যের ক্ষতি করছে, এবং তারা ভাবছে যে এইভাবে আমরা প্রোগ্রেস করব এবং এইভাবেই সুখে থাকবো। তো আলটিমেট এরকমভাবে কি হচ্ছে, মানে তাতে কোনো সুখ হচ্ছে না বা শান্তি হচ্ছে না, কিন্তু এই ধরনের প্ল্যানই লোকে করছে যে ম্যাক্সিমাম লোকের ক্ষতি করব, ডমিনেট করব, পায়ের তলায় পুরে রাখবো এবং আমি মানে রাজত্ব করব। এই কারণে কিন্তু বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যুদ্ধ হচ্ছে, এক একটা দেশকে ধ্বংস করে দিচ্ছে, দিয়ে সে নিজেকে বিজয়ী ঘোষণা করছে। কিন্তু যদি আমরা দেখি যে এই ধরনের মানসিকতা লোকগুলোর মধ্যে কোথায় গড়ে উঠলো, কিভাবে গড়ে উঠলো, তারা কোথা থেকে পেল? স্কুলে কোথাও এরকম পড়ানো হয় না, কলেজেও নেই, ইউনিভার্সিটিতেও নেই, কোনো যে মানে ধর্মীয় যেসব বই আছে সেসব বইয়েতেও কোথাও এরকম নির্দেশ দেওয়া নেই। কিন্তু এই লোকগুলোর মধ্যে এই মানসিকতা কোথা থেকে এলো? আমি পার্সোনালি রিসার্চ করে দেখেছি এই লোকগুলো ইনবর্ন খারাপ। ইনবর্ন এরা মানে প্রচণ্ড লোভী এবং লালসা। এই লোকগুলো কখনোই খারাপ ছিল না, মানে ভালো ছিল না, এরা খারাপই চিরকাল, এবং প্রচণ্ড লোভী, লালসার জন্য সমস্ত রকম অপরাধ এরা করে, সারা জীবন এই দ্বিচারিতা করে, এই করতে করতে, এবং এরা কিন্তু কখনো শুধরায় না। যে শুধরে গিয়ে ভালো হয়ে গেল কোনো সময়, তা কিন্তু হয় না। জেনারেশন আফটার জেনারেশন ক্রাইম করছে, বহু মানুষ এদের জন্য ভুগছে, সব কিছু আছে, কিন্তু কোথাও অনেস্টলি কিছু হয় না, পুরোটাই ঘাপলা। এর ফলে চরম পরিণতি হচ্ছে। আমি দেখছি বিগত 12-13 বছর ধরে, আরও আগে 12-13 বছর ধরে আমি পার্সোনালি আমার ক্ষেত্রে দেখছি কোনোটাই কিছু হয় না, খারাপ লোকেরা টার্গেট করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আমি আজ পর্যন্ত বুঝলাম না যে এর পিছনে কারণটা কি। কারণটা হচ্ছে কিছু বিকৃত মস্তিষ্ক লোক। আচ্ছা, বিকৃত মস্তিষ্ক এদের যদি আমি সংজ্ঞা দিই, তাহলে কি রকম আছে এরা? বেসিক্যালি দে আর লুজ ক্যারেক্টার, অ্যান্ড দে আর dishonest, they are criminal also, and hungry people. প্রচণ্ড লালসা আছে, এই কারণে কিন্তু তারা করছে, এবং শহর গ্রাম সব জায়গায় এই শ্রেণী ছেয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমরা যারা ভালো লোক, সৎ লোক, কোনোদিন অপরাধ করি না, আমাদের নাভিশ্বাস উঠছে, দিন রাত নাভিশ্বাস উঠছে, কি করব, কি করে আমাদের রোজগার হবে, কি করে বাঁচবো, কি কোথায় সততাটা নিয়ে রাখবো, সে জায়গা আমরা পাচ্ছি না। এখন বিষয়টা হচ্ছে যেমন লজ্জার তেমনি দুঃখের, কিন্তু এর সমাধান কোথায়? কোথা থেকে সমাধান আসবে? সমাধান কোথাও নেই। এইটা হচ্ছে শিক্ষিত লোকজন আমরা যারা ঘুরে ঘুরে বেড়াই, বা আরও যারা আছে, তাদের কাছে লজ্জার এবং দুঃখের বিষয়। দুঃখের বিষয় কি ভালো লোকেদের জন্য, কিন্তু লজ্জার বিষয় শিক্ষিত লোকেদের জন্য, যে এত কিছু খারাপ হচ্ছে কিন্তু কোথাও কোনো সংশোধন হচ্ছে না। আচ্ছা, এর মূলে এই লোভী লোকগুলো আছে, প্রচণ্ড লোভী, যে যেমন ভাবেই হোক আমাকে প্রচণ্ড ধনী হতে হবে, তার জন্য যা যা করার আমি তাই তাই করব। তো এই যে আছে, এগুলো আমার বলার দরকার কি? কারণ এগুলো আমার বলার দরকার এই জন্যই যে আমি পার্সোনালি, আমি আমার পরিবার বা আরও এমন অনেক লোক আছে যারা কখনোই কোনো অপরাধ করে না।
কিন্তু তারা অনেস্টলি সার্ভাইভ করবে। এবং দেখা যাচ্ছে সেক্ষেত্রে খারাপ লোকগুলো কিন্তু এই ভালো লোকগুলোকে ডমিনেট করতে তাদের পুরো টাইমটা লাগিয়ে দিচ্ছে, যে এই লোকগুলোকে ধ্বংস করে দেবো, দিতে পারলে তবেই তাদের অস্তিত্ব রক্ষা হবে।